আগেকার দিনে মেয়ে বউদের মাথার চুল কিন্তু খুবই ভালো ছিল। আগে তো আর এসব স্ট্রেটনার, ক্রিম্পিং, কার্লার এসব মেশিন ছিল না, শুধু নারকেল তেলেই চুলের যত্ন নেওয়া হতো। আর এই কাকিমণির কিন্তু চুল আগে খুবই সুন্দর ছিল, তারপর এবছর পুজোর সময় চুল স্ট্রেট করিয়ে চুলগুলোকে একদম পাতলা করে ফেলেছে। তো যাই হোক, কাকিমণি একটা বিয়ে বাড়িতে যাবে, আমাকে এসে বলল যে চুলটা একটু খোপা করে দে আর আমাকে একটু সাজিয়ে দে। আর আমি কিন্তু কোনো রকম পার্লারের কাজ, মানে মেকআপ আর্টিস্ট এসব কোনো কাজ কখনোই শিখিনি, কিন্তু আমার নিজের সাজগোজের জন্য সব রকম চুলের মেশিন, জিনিসপত্র সবই আছে, তো সেই সব দিয়ে কিন্তু কাজ চালিয়ে দেওয়াই যায়। আর এই দেখো, আমার চুল কিন্তু বাঁধা হয়েও গেছে, খোপা করে দিয়েছিলাম। আর এগুলো আমি সব কিন্তু ইউটিউব ঘেটে ঘেটে আস্তে আস্তে শিখে ফেলেছি। আর আমার কাছে কিন্তু আমার চুল বাঁধাটা বেশ পছন্দই হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দিন কিন্তু আমারও নিজের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন ছিল, কিন্তু আমার আর শেষে যাওয়া হয়নি, কারণ একজনকে সাজাতে তো আর কম সময় লাগে না। আর সাজাচ্ছি যেহেতু, মন দিয়েই সাজাবো, তো বেশ অনেকটাই সময় লেগেছিল। তারপর আর আমার কিন্তু বিয়ে বাড়িতে যাওয়া হয়নি। আর এই কাকিমণি দেখতেও যেমন সুন্দর, আর সাজতেও কিন্তু খুবই পছন্দ করে। আর এই দেখো, আমি আইলাইনারটা কিন্তু পরিয়েছিলাম, আর আইলাইনার পরানোটা কিন্তু আমার নিজের কাছেও খুব পছন্দ হয়েছিল। আর আমি কিন্তু এই কাকিমণির ফেসে তেমন বেশি কিছু মেকআপ ইউজ করিনি, কারণ কাকিমণি বলেছিল যে হালকা মেকআপ করে দিতে, তেমন বেশি মেকআপ না ইউজ করতে। আর শেষে লিপস্টিক পরিয়ে দিয়েছিলাম। কাকিমণি যে কালারের শাড়ি পরেছিল সেই কালারের লিপশেডের একটা লিপস্টিক কিন্তু কাকিমণিকে আমি পরিয়ে দিয়েছিলাম। আর কাকিমণির শেষে ইচ্ছে হলো যে অরিজিনাল ফুল লাগাবে, যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছে, তাই ভাইকে দিয়ে আনিয়ে এই অরিজিনাল ফুলগুলো কিন্তু মাথায় লাগিয়ে দিয়েছিলাম। এরপর শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। কাকিমণি নিজেও ভালো শাড়ি পরে। যাই হোক, কাকিমণি রেডি হওয়া এখনো হয়নি, বাড়ি গিয়ে সিঁদুর পরবে আর গয়নাগাটিটা পরবে। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানিও।